নবনির্বাচিত যে সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব, উনার বিরুদ্ধে এমন কোনো কথা নাই যেটা উনি বলেন নাই। উনি শুধুমাত্র মির্জা আব্বাসকে গালিগালাজ করে করে এবং মির্জা আব্বাসকে বিভিন্ন ধরনের অভব্য করে করে নিজের একটা, আমি কি বলবো, যে অনলাইনে একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। আসলে আমি কি বলবো, উনার আসলে কোনো মন্তব্যের পক্ষে যাওয়া বিপক্ষে যাওয়া খুব একটা টাফ বিষয়, কারণ উনি সবসময় লিডিং কথাবার্তা বলেন, আমাদের আইনের ভাষায় আমরা এটা বলি আর কি। যে এখন আপনি যদি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি কি খারাপ সাংবাদিক, আপনি হ্যাঁ বললেও মনে হয় যে আপনি মনে হয় খারাপ সাংবাদিক, আর না বললে মনে হয় আগে খারাপ সাংবাদিক ছিলেন, এখন একটা ভালো সাংবাদিক হতে যাচ্ছেন। তো এইরকম প্রশ্ন মন্তব্যের উত্তর দেওয়া খুবই কঠিন, এবং বিশেষ করে লাঙ্গলের উপস্থিতি আপনি এই যে কনস্টিটিউয়েন্সিতে কতটুকু আছে সেটা আপনারাই জানেন, কারণ এর আগে পরে লাঙ্গল থেকে এই আসনে, ঢাকা ৮ আসনে কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিনা, কিংবা তাদের কোনো ক্রেডিবল উপস্থিতি আছে কিনা, সেই বিষয়ে আমার খুবই সন্দেহ আছে। এবং আমি যতটুকু প্রচারণা করেছি, নিজেদের নেতাকর্মীদের বাইরে আমরা আসলে একদমই কাউকে পাইনি। এবং একই সাথে আপনি যদি ক্যাম্পাসের কথা বলেন, আমাদের ক্যাম্পাসে তো খুবই অল্প সংখ্যক ভোটার, অল্প সংখ্যক শিক্ষার্থী এই আসনের ভোটার। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের জনবলও কিন্তু তুলনামূলক কমই ছিল। তো সেক্ষেত্রে আমরা অন্য কোনো দলের সমর্থন পেয়েছি, সেটা একদমই ডাহা মিথ্যা কথা, ডাহা ভুয়া কথা। এবং এই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরকে সহায়তা নিয়ে এবং বাক স্বাধীনতার যেটা অবাধ এবং একটা মগের মুল্লুকের মতো অবস্থা, বাক স্বাধীনতার যথেচ্ছ অপব্যবহার, সেটা কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ উনি যে নবনির্বাচিত যে সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব, ওনার বিরুদ্ধে এমন কোনো কথা নাই যেটা উনি বলেন নাই, কিন্তু প্রতি উত্তরে আপনারা দেখবেন মির্জা আব্বাস সাহেব কিন্তু এরকম কোনো প্রতিক্রিয়া দেখাননি। এবং সেটা কিন্তু আমাদের কাছ থেকে মির্জা আব্বাস সাহেবের কাছে একটা প্রত্যাশা ছিল যে উনি মুরব্বী হিসেবে এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে উনি নিজের ধৈর্যের প্রমাণ দিবেন, সেটা কিন্তু উনি উৎকৃষ্টতার মানে সাথে দিয়েছেন। এবং ঢাকা ৮-এর যে জনগণ, ওনারা তাকে সেই সভ্যতার ভব্যতার একটা উপযুক্ত প্রতিদান কিন্তু দিয়েছে। আমি যতদূর দেখি এইটা রাজনৈতিক স্টান্টবাজি, কারণ এরকম ক্লোজ কন্টেস্টে ইভেন তাদের যে নেতা নাহিদ ইসলাম, উনিও কিন্তু জিতেছেন। হ্যাঁ, এখন আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী কন্টেস্টেন্ট ছিলেন এম এ কাইয়ুম সাহেব, উনি কিন্তু এরকম অভিযোগ তুলতে পারেন, কিন্তু এইটাকে কিন্তু আমাদের দল থেকে কিংবা আমাদের প্রার্থীদের পক্ষ থেকে আইনানুগভাবে এবং প্রক্রিয়া অনুসারে সেটাকে পরিচালনা করা হবে যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে। তো এরকম অভিযোগ যদি ওনার থাকে, তাহলে আমি ওনাকে আহ্বান করব উনি যেন রাজনৈতিক স্টান্টবাজি এবং এরকম বক্তব্য না দিয়ে উনি যেন প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করেন, এবং অভিযোগের যদি ভিত্তি থাকে উনি তো আইন অনুসারেই ওনার বিচার পেয়ে যাবেন। তো আরেকটা বিষয়, এই যে উনি বিভিন্ন কথা বলেন মির্জা আব্বাসের বিরুদ্ধে, এইরকম কথা কিন্তু আদতে মির্জা আব্বাসের পক্ষেই যায়। কারণ মির্জা আব্বাসের কতটুকু জমিদারি আছে, কতটুকু জনগণের হৃদয়ে ওনার স্থান আছে, কিংবা কতটুকু জনগণকে ভয় পায়, সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে ভালোভাবেই প্রমাণিত হয়েছে। এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত আমাদের নির্বাচনী প্রচারণার যে সাড়া, সেটা আসলে আপনারা থাকলে আপনারাও দেখতেন। আপনারাও তো অনেক জায়গায় কভার করেছেন যে জনগণ মির্জা আব্বাসকে চায়। এই অবস্থা থেকে উনি শুধুমাত্র মির্জা আব্বাসকে গালিগালাজ করে করে এবং মির্জা আব্বাসকে বিভিন্ন ধরনের অভব্য করে করে নিজের একটা, আমি কি বলবো, যে অনলাইনে একটা অবস্থান তৈরি করে ফেলেছে। ওনাদেরকে আমার আসলে একদম নিম্নমানের অ্যাটেনশন সিকার মনে হয়। আমি এখানে কারণ নাম না বলছি এই কারণে যে ওনারা একজন না, আমি একজনের বিরুদ্ধে বলবো, ওই বেচারা মনে করবে যে আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করছি। তো এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, গোষ্ঠীগতভাবে ওনারা খুবই বাজে লেভেলের, নিম্ন লেভেলের অ্যাটেনশন সিকিং করেন। তো কেন ওনারা এমন সব কথা বলেন যেগুলোর উত্তর দিলে ভালোভাবে দেওয়া যায় না, আবার আপনি উত্তর দিলে বলবে যে আমরা অভব্য। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু নীরবতা পালন করি, নিজেদের ভব্যতা বজায় রাখি। আমরা এই যে বর্ষিয়ান রাজনীতিবিদদের যে উদাহরণ, সেটা অনুসরণ করি।